يا من شغلته الأهواء بادر للتوبة أسلم والصلاة على نبيه والوزن والعدل والنجوى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বাতি চারা মাটির ঘরে সাদের দেহ থাকবে পরে সাদা কাপন চারা দেহে কিছুই রবে না রে কিছুই রবে না যারে জোরি বাহাদুরি পাপে বহরা সতরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা আল্লাহ 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 আল্লাহু মা'বুদ মাওলা রে ডাকে আমরা তোমার রে মারহাবা আল্লাহ 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 আজকে রোজ কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবে খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার রে মারহাবা আল্লাহ 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 ও মুর্শিদ একই আমার বাঙ্গা গোর তাহার উপরে নৌরে চোর কোন দিন জানে সেই গর বাঙ্গা পরে রে আল্লাহ 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 ও মুর্শিদ একই আমার বাঙ্গা গোর তার উপরে নরে চোর কোন দিন জানে সেই গর বাঙ্গা পরে রে আহমের নেওয়ারি রে
কাঞ্চা বাসের বেড়া রে আহমের নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে বাজার লটিয়া নীল চোরাই রে মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মুর্শিদ একই আমার বান্দানা তার উপরে তুফান বাওয়াও পলকে পলকে পানি উঠে রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ একই আমার বাঙ্গানা তার উপরে তুফান বাওয়াও কোন দিন পলকে পলকে পানি উঠে রে এলো না তোরি রে মুর্শিদের কাছারি রে এলো না তোরি রে মুর্শিদের কাছারি রে লাহো তোরিয়া দিতে পারি রে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বড় পীর আব্দুল কাদের জিলানী ও খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির স্মরণে রহমাতুল লিল আলামিন দরবার শরীফের উদ্যোগে তৃতীয় বার্ষিকী পবিত্র উরুস মুবারকের সম্মানিত হাজিরিন, মুসলমান, ইমানদার, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বাবাজিরা আমার, সকলের কাছে আমার আবদার, আপনারা যে যেখান থেকে আলোচনা শুনতেছেন এবং এই জান্নাতের বাগানে যারা উপস্থিত রয়েছেন সকলের কাছে আবদার, আমরা সবাই আখিরি জামানার নবী, দুজাহানের বাদশাহ নবী, রাহমাতুল লিল আলামিন নবী, জিনার প্রস্তাব মুবারক আল্লাহ পাকের নূর, কথা কোন ঠিক কিনা, জিনার সমস্ত আদাবস্তক, জিনার আল্লাহ পাকের নূর মুবারক, জিনার ফসিলা মুবারক, নূর মুবারক, ওই নবীজির উম্মত, কথা কোন ঠিক কিনা। আমার বাবাজিরা, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই প্রথমে চাই আল্লাহ পাকের দিদার, তারপরে চাই আমার রাসূলের পাকের দিদার, কথা বলুন ঠিক কিনা। গভীর মনোযোগ বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে যত কিছু সৃষ্টি করেছেন সব চাইতে প্রধান আকর্ষণ যিনি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে নবী আমি যদি আপনাকে সৃজন না করতাম আমি আল্লাহ পাকের সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ বলেন আমি যত কিছু সৃষ্টি করেছি সব চাইতে আমার আদরের সৃষ্টি, প্রথম সৃষ্টি যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের নূর মুবারক থেকে সৃষ্টি করেছি, তিনি হলেন আমার প্রিয় হাবিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরেছি, এতে কি আমরা খুশি না বেজার? বাবাজিরা আমার, গভীর মনোযোগ, আসেন আমরা এই নবীর উপরে দুরূদ আর সালাম পড়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا মুহাম্মদ। হে আমার নবীর উম্মতেরা গভীর মনোযোগ। হে আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আপনাকে ওমা আরসালনাকা, আমি আপনাকে ইরসাল করেছি, আপনাকে পাঠাইছি একটাই মাত্র কারণ। ও মায়ার নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃজন করেছি একমাত্র আমার গোটা সৃষ্টির জন্য রহমত বানাই আপনাকে পাঠাইছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি বানায় পাঠাইছে? রহমত বানায় পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে ইরসাল করেছি, আমি আপনাকে পাঠাইছি একমাত্র আমার সৃষ্টি জগতের জন্য রহমত বানাইয়া। এখানে রহমত আছে কিনা? এই জান্নাতের বাগানে রহমত আছে কিনা? এই রহমত কে? আমার নবীজি। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় আমার নবী যদি রহমত হয় আর এইখানে যদি রহমত থেকে থাকে তাহলে আমার নবী এখানে আছে। কথা কোন ঠিক কিনা? এই ঈমান রাখা দরকার আছে নি? গভীর মনোযোগ। পাশাপাশি আল্লাহ পাক এই কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে একটি সূরা, যেই সূরা প্রথম সূরা নাজিল করেছেন, এই সূরার নাম সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে একটি আয়াত, যে আয়াত প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগৎবাসীরা, শুনে রাখো আমার বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত আলমের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। এই দুনিয়ার মধ্যে তোমাকে যত নিয়ামত আমি আল্লাহ দান করেছি, তোমাকে আমি আল্লাহ যত নিয়ামত দান করেছি, আমার নিয়ামতগুলো ভক্ষণ করার পরে একমাত্র প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা যদি করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত প্রশংসা রয়েছেন সমস্ত প্রশংসা আমি আল্লাহর। কারণ কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিতেছেন ওই আল্লাহর প্রশংসা, যিনি হইলেন রব্বুল আলামিন। রব মানে প্রতিপালক, আলামিন মানে আলমের বহুবচন আলামিন। আলম দিয়া জগৎকে বোঝায়। আমরা যে জগতের মধ্যে চলাফেরা করতেছি এইটাকে একটা জগৎ বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আলামিন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সমস্ত জগতের কথা বোঝানো হয়েছে। ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন কত মে রসুল জানে জাহা আহমদ হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সমস্ত আলমের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত আলমের প্রতিপালক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত আলমের প্রতিপালক, আমি আপনাকে তত আলমের জন্য রহমত বানায়া প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবা জিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যে নিজের শানেও আলামিন শব্দ ব্যবহার করছেন, রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। তো নিজের শানেও রব্বুল আলামিন, নিজেও আলামিন, নবীও আলামিন। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ নিজের নাম আলামিন রাখছে, যে আমি আল্লাহ রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক, আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎটাকে পরিচালনা করে, আর আপনি হইলেন ওই সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। কেমন রহমত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেমন করে রব হিসাবে সমস্ত সৃষ্টি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে গোটা সৃষ্টি জগতের মধ্যে যেমন রব হিসাবে উপস্থিত, আপনি নবী ওই গোটা সৃষ্টি জগতের মধ্যে রহমত হিসাবে উপস্থিত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বসে আছেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে বসে আমার নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই, ফাইজের বিষয় কিছু কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেমন করে সৃষ্টি জগতের গোটা সৃষ্টির জন্য রব, আপনি তেমন করে রহমত। এবার আবু বকর সিদ্দিক আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, ও নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি রহমত। হে নবী, আপনি তো আমাদের কাছে উপস্থিত আছেন, আপনি কি ওই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আছেন কিনা? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাকের সৃষ্টি জগতের আলম কয়টি? আপনারা জানেন, আমরা শুনে থাকি সৃষ্টি জগতের আলম ৮০,০০০ আলম। কয় হাজার? এই কথাটা কতটুকু সঠিক, কতটুকু বেঠিক আমরা জানি না। কিন্তু আসেন, আল্লাহ পাক শুধু কি ৮০,০০০ আলম সৃষ্টি করছেন নাকি আরো বেশি করেছেন? মূল আলোচনার ভিতরে গেলে আমরা বুঝতে পারবো। আল্লাহর ফেরেশতা হযরতে হাউকাবাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ, তুমি জিব্রাইলকে ৬০০ ডানা দান করেছো, ৬০০ ডানা জিব্রাইলকে দান করেছো, আর আমাকে তুমি দান করেছো ৩০,০০০ ডানা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাউকাবাইল ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, তুমি আমাকে যেমন করে ৩০,০০০ দানা দান করেছো, ও মায়ার আল্লাহ, আমি ইচ্ছা করলে এই ৩০,০০০ দানা দিয়া যদি একটা জাপটি মারে, তোমার সৃষ্টি জগতের এমন কয়েকটা আলম এক জাপটিতে আমি আল্লাহ সেকেন্ডের বিনিময়ে পাড়ি দিতে পারি, দেখতে পারি, ঘুরতে পারি। ও আল্লাহ, তোমার কাছে আমি একটা আবদার করব, তুমি শুনবা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ও হাউকাবাইল, তুমি কি আবদার করবা? হাউকাবাইল ডাক দিয়া কই, ও আল্লাহ, তুমি আমাকে অনুমতি দাও, তুমি যদি আমাকে অনুমতি দিবা, আমি হাউকাবাইল তোমার সৃষ্টি জগতের মধ্যে তোমার আলমগুলো ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও হাউকাবাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে অনুমতি দেই, আর যদি তুমি ৩০,০০০ ডানা দিয়া ঘুরতে থাকো, ও হাউকাবাইল, জানিয়া রাখো, ইচ্ছা করলেই ৩০,০০০ ডানা দিয়া ঘুরতে পারবা, কিন্তু তুমি আমি আল্লাহর সৃষ্টি জগৎ ঘুরে শেষ করে দেখতে পারবা না। হাউকাবাইল ডাক দিয়া কই, ও আল্লাহ, আমি জানতে চাই, তোমার সৃষ্টি জগৎটা আমি দেখতে চাই, তুমি আমার দয়া করে অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ও হাউকাবাইল,
তুমি তো দেখতে পারবে না, আমি তোমাকে অনুমতি দিলে কি লাভ হবে? হাউকাবাইল কয় আমি দেখতে চাই। আল্লাহ বলেন যাও, তোমাকে অনুমতি দিলাম, তুমি দেখে আসো। এবার হাউকাবাইল দেখতে শুরু করলেন, 30,000 দানা দিয়া জাপটি দিতে শুরু করলেন, যাইতেছেন। 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ পাকের এই দুনিয়ার মতো কয়েকটা আলম সে অতিক্রম করতে পারে। এমন ভাবে 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 10 বছর, 20 বছর নয়, 100, 200 বছর নয়। হাউকাবাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের জগৎগুলো এক নাগারে 30,000 বছর পর্যন্ত দেখতে লাগলো। 30,000 বছর পরে হাউকাবাইল ডাক দিয়া কই, আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই, আমি যে তোমার এই সৃষ্টি জগতের আলমগুলো ঘুরে ঘুরে দেখতেছি, দেখতে দেখতে 30,000 বছর চলে গেল। ও আল্লাহ, আমাকে তুমি এমন ক্ষমতা দিয়েছো 1 সেকেন্ডের ভিতরে আমি হাউকাবাইল তোমার সৃষ্টি জগতের কয়েকটা আলম অতিক্রম করতে পারি। ও আল্লাহ, আমি জানতে চাই তোমার সৃষ্টি জগতের আলমগুলো 30,000 বছর পর্যন্ত দেখলাম, শেষ হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ও হাউকাবাইল 30,000 বছর কেন রে হাউকাবাইল? আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিব, আর যদি তুমি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাকের সৃষ্টি জগতের আলমগুলো দেখতে থাকো, কিয়ামত হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে রে ও হাউকাবাইল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের আলমগুলো দেখা শেষ হইবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मकन चुश्ती नमाज पंजगाना फवाइलुल लिल मुसल्लिन अल्लदीना, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যত আলম সৃষ্টি করেছেন এই আলমগুলো দেখার কারো সাধ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে দিয়া কই, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে রব হিসাবে ওই সমস্ত আলমের মধ্যে উপস্থিত, আপনি রহমত হিসাবে ওই সমস্ত আলমের মধ্যে উপস্থিত। আল্লাহর নবীর সাহাবে, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া কই, ও নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে রব হিসাবে সমস্ত আলমের মধ্যে উপস্থিত, আপনিও কি উপস্থিত কিনা? আমার নবী ডাক দিয়া কই, ও আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে ওই সমস্ত আলমের মধ্যে রব হিসাবে উপস্থিত, আমি নবীজি যেমন করে তোমাদের সামনে কালিমার দাওয়াত দিতেছি, আমি নবীজি ওই সমস্ত আলেমের মধ্যে ঠিক এমন অবস্থায় ওই সমস্ত আলমগুলাতেও কালিমার দাওয়াত দিতেছি। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনা ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমুকেতে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবাজিরা আমার, ওই নবীর শান মান অনেক মানুষের কাছেই ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? এক বিয়াদবের বাচ্চা ওয়াজ করছে। কি ওয়াজ করছে বলবো আপনাদের সামনে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা বিচার রাখি, এতগুলো জনতার সামনে আমি একটা বিচার রাখি, আপনারা সবাই বলবেন আল্লাহ আমার নবীকে ভালোবাসে কিনা, আমাদেরকে ভালোবাসার কথা বলছে কিনা। এখন ওই লোকটা ওয়াজ করলো, তার বাড়ি হলো কুষ্টিয়া। কোথায়? নাম তার আমির হামজা। নাম কি? আমির হামজা। এই আমির হামজা ওয়াজ করলো
কোরআন হাদিসের কোথাও নাকি আল্লাহ নবীকে ভালোবাসার কথা বলে নাই। আউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ কোন কোরআন হাদিসের কোথাও আল্লাহ নবীকে ভালোবাসার কথা বলে নাই। এই কথাটা সত্য না মিথ্যা? এই কোরআনে আল্লাহ নবীকে ভালোবাসার কথা একবার নয়, দুইবার নয়, 114টি সূরার মধ্যে 114 বার নয়, 2666 আয়াতের মধ্যে 2666 বার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে নয়, প্রতিটা হরফে হরফে আমার নবীকে ভালোবাসার কথা বলেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে বলছে কোরআনে নবীকে ভালোবাসার কথা, আর আমির হামজা যে পাইলো না, এর কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? গভীর মওজুদ। কোন এক ঈদের দিনে, কুরবানির ঈদ, কিসের ঈদ? কুরবানির ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে চলে গেল। ঈদগাহ মাঠে যাওয়ার পরে ঈদের নামাজ শেষ। ঈদের নামাজ শেষ করে সবাই যার যার বাড়িতে চলে যায়। ঈদের নামাজ পড়লো সাহাবীরা, পড়াইলো আমার নবীজি। সুবহানাল্লাহ বলতেন না? এবার নামাজ শেষ করে যখন সবাই যার যার বাড়িতে চলে আসলেন, বাড়িতে আসার পরে এবার কাজ কি? কুরবানির নামাজ পড়ার পরে এখন কাজ হলো কুরবানি দেওয়া। ঠিক কিনা বলুন? এখন সবাই কুরবানি করবেন। এবার কুরবানি দিতে শুরু করলেন, কিন্তু আমার নবী এখনো কুরবানি দেয় নাই। আমার নবী কুরবানি দেয় নাই, কিন্তু অনেক সাহাবীরা কুরবানি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, সাবধান, আমি আল্লাহকে ভয় করো। ওইখানে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে, সাহাবীরা আমি আল্লাহরে ভয় করো, সাবধান, আমি আল্লাহর আগেও যাইও না, আমার নবীর আগেও যাইও না। আল্লাহর আগেও যাইও না, নবীর আগেও যাইও না। তাইলে আল্লাহর আগে যাওয়া যায়? কারো আগে যাইতে গেলে তারে দেখতে হয়, ধরতে হয়, সইতে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে দেখাও যায় না, দৌড়াও যায় না, ছোঁয়াও যায় না। আল্লাহ কই সাবধান, আমার আগে যাইও না, আমার নবীর আগেও যাইও না। কিভাবে আগে গেল? আমার নবী এখনো কুরবানি করে নাই, কিন্তু তোমরা কেন আমার নবীর আগে কুরবানি করলা? আল্লাহ কাজটা পছন্দ করে নাই। যদিও কাজটা ভালো, কিন্তু কাজটা ভালো, আমার নবীর আগে কেন করলা? এজন্য আল্লাহ বলেন, সাবধান, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর আগে যাইও না, নবীর আগেও যাইও না। তাহলে এইখানে কি আমার নবীর ভালোবাসার কথা বোঝাই নাই? এই বিয়াদব যে বললো আমার নবীকে ভালো না বাসার কথা, তাইলে ভালোবাসার কথা কোরআনে নাই, হাদিসে নাই। তাহলে আল্লাহ তো কোরআনের প্রতিটা পাতায় পাতায়, হরফে হরফে আল্লাহ নবীর ভালোবাসার কথা বলছে। জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকে দেখেও দেখে না, ঠিক কিনা বলেন? অনেকে কোরআন পড়েও যেমন পড়ে না, অনেকে কোরআন পড়েও পড়ে না। কোরআনে লেখা আছে, কিন্তু এটা দেখেও দেখে না, মান্যও মানে না। আলেম শিখছে, শিখার পর ওরা মানতে চায় না। কিরকম মানতে চায় না দেখেন, এই কোরআনের মধ্যে আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন এই কোরআনে লেখা আছে। কোন কাজটা করবেন, কোন কাজটা হালাল, কোন কাজটা হারাম, সবই কোরআনের মধ্যে রয়েছে। এই কোরআন যদি আপনি মানবেন, আপনি ঈমানদার, আর কোরআন না মানলে আপনি বেঈমান। এই কোরআনের মধ্যে আজকে আমরা নামাজ পড়ি, আজকে আমরা রোজা রাখি, আজকে আমরা হজ করি, আজকে আমরা যাকাত দেই, আগের চাইতে নামাজি কমে নাই, আগের চাইতে নামাজি বেড়েছে। আগের চাইতে আলেম কমে নাই, আগের চাইতে আলেম বেড়েছে। আগের চাইতে ইবাদত বেড়েছে, মাহফিল বেড়েছে, আল্লাহকে ডাকার লোক বেড়েছে। কিন্তু আগের চাইতে গজব কমছে না বাড়ছে? বাড়ছে। এত পরিমাণ আল্লাহরে ডাকি, তারপরও গজব কেন কমে না? দিন দিন কেন গজব বাড়ে? এর কারণ কি? এর কারণ কি?
আমি খুঁজে দেখলাম এর কারণ আল্লাহকে ডাকিতে আল্লাহকে ডাকার মতো ডাকি না। কথা বলেন ঠিক কিনা? তো বলবেন কেমনে ডাকতাম, ডাকার মতো আবার কেমনে ডাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিচ্ছেন কেমনে তোমরা আমাকে ডাকবা, কেমনে তোমরা আমাকে ডাকবা। নামাজ ইবাদত কিনা, রোজা ইবাদত কিনা, হজ যাকাত ইবাদত কিনা, সবগুলো আমাদের ইবাদত। আল্লাহ বলেন তোমার ইবাদত যেন সঠিক হয়, তাহলে আমরা ইবাদত করি, কিন্তু আমাদের অধিকাংশ লোকের ইবাদত সঠিক না, বেঠিক। বলবেন কেমনে বেঠিক, কেমনে বেঠিক? আমাদের ইবাদত কেমনে বেঠিক? আমার নামাজ পড়তে পড়তে আমার কপালে কালো দাগ হয়ে গেছে, এখন লোক দেখলে আমাকে নামাজি বলে। কোরআন হাদিস পড়তে পড়তে তো আমি বড় আলেম হয়ে গেছি, লোক দেখলে তো আমাকে দেখলে চেয়ার ছেড়ে দেয়, আমাকে বড় আলেম বলে ডাকে। আমি তো ইবাদত করতে করতে জিকির করতে করতে অনেক বড় হয়ে গেছি। হিংসায় অহংকারে এখন আর বসতে চাই না চেয়ারে, যে কোনো জায়গায় বসতে চাই না, যার সাথে কথা বলি না, যে কোনো জিনিস খাই না, তোমাকে দেখতে পারি না, তুমি কিছু জানো না, তুমি কিছু বুঝো না। এই জগতে যত শিক্ষা রয়েছে আমি শিখে ফেলেছি, আমি জেনে ফেলেছি, আল্লাহর ওলি হয়ে গেছি। আমি কম তুমি শয়তান হইছো, ঠিক কিনা? কেমনে দেখেন আমি উত্তম, এই কথাটা কোনো ইমানদার বলে নাই, আমি উত্তম এই কথাটা শয়তান বলেছে। আমি উত্তম এই কথাটা শয়তান বলেছে। আমি জানি, আমি বুঝি, আমি অনেক বড়। অহংকার করেছেন শয়তান। অহংকার করা, হিংসা করা শয়তানের কাজ। দেখেন বাবাজির আমার, ইবাদত করি, ইবাদত আমাদের সঠিক না। হক কথা বলতে হয়, কারণ আমার এলাকার আজকে আমার নিজের উরুস মাহফিল, এখানে আমার অন্য জায়গার মতো আলোচনা করলে চলবে না। এখানে আমাকে হক কথা বলতে হবে, যদিও কারো কাছে ভালো লাগবে, যদিও কারো কাছে খারাপ লাগবে। খারাপ লাগুক ভালো লাগুক আমার কিছু আসে যায় না, কিন্তু এই স্থানে অন্তত পক্ষে আল্লাহর জমিনে কোন বেঈমানের জায়গা হইতে পারে না, ঠিক কি? আর আজকে আমার এই মাহফিলে, আমার এই উরুস মাহফিলে আমার এলাকার লোক আরো বিভিন্ন জায়গা থেকে যারা আপনারা এসেছেন, সবার কাছে আবদার, আপনারা এখানে যারা সুদ খান অথবা যে ধরনের সুদখোর, যাদের কানে আজকের মাইকের আওয়াজ পৌঁছতেছে, সুদ যারা খান আল্লাহর হস্তে সুদরা ছাইরা দিবেন। সুদ খাওয়া ভালো না খারাপ? আমি দেখলাম ইবাদত তো আমরা করি, কিন্তু পিছনে আমরা সুদ খাই, যার কারণে এত ডাকি, ডাকার পরেও আমাদের গজব কমে নাই, ঘরের অশান্তি শেষ হয় নাই। হুজুরের দোয়া করলে কি লাভ হবে? দোয়া তো কবুল হয় না, কারণ হুজুররা অনেক বিপদের মধ্যে আছে। ঠিক কেমনে বিপদের মধ্যে আছে? ইমাম সাহেব ইমামতি করে, ও হুজুর আপনাকে আমার ঘরে দাওয়াত করেছি, আপনি আমার ঘরে যেতে হবে। বাস আপনার ঘরে ইমাম সাহেব দাওয়াত খাইলো। কিন্তু বাবাজিরাম, যে মসজিদের মধ্যে ইমাম সাহেব থাকে, ওই মসজিদের সভাপতি সুদখোর, ঠিক কিনা? ওই মসজিদের সেক্রেটারি সুর, ঘুষখোর। এবার আপনি দাওয়াত করছেন, ইমাম সাহেব আপনার গরু গিয়ে খাইছে, আমি মৌলবি আপনার গরু গিয়ে খাইছি। আচ্ছা, সুদ এবং ঘুষ এগুলো হালাল না হারাম? যদি কোনো ব্যক্তি হারাম খায় এক লোকমা, 40 দিন পর্যন্ত তার ডাক আল্লাহ কবুল করবে না, তওবা না করা পর্যন্ত। একজন সুদখোর, তার 70টা গুনাহ, কয়টা গুনাহ? 70টা গুনার মধ্যে থেকে একবারে নিচের যে গুনাহটা, একবারে ছোট যে গুনাহটা, ওই গুনাহটা হলো তার আপন মায়ের সাথে সে যেন জিনা করলো। এই ধরনের নিকৃষ্ট ব্যক্তিকে দেখলে আমরা চেয়ার ছেড়ে দেই। আল্লাহর ঘর মসজিদের মধ্যে এই ধরনের নিকৃষ্ট লোকদেরকে আমরা সভাপতি বানাই, এই ধরনের নিকৃষ্ট লোকদেরকে আমরা সেক্রেটারি বানাই। সাবধান! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই ধরনের কাজ করতেছো, আমার ঘর বানাইয়া একটা ঘর বানাইছো, আমি আল্লাহর ঘর দাবি করো, মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের সভাপতি থাকবে সুদখোর, এই ঘরের সেক্রেটারি থাকবে সুদখোর, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইমাম সাহেবকে দাওয়াত করলেন আপনি,
সাধারণ মানুষ আপনার ঘরে ইমাম সাহেব দাওয়াত খাইলো, এবার ইমাম সাহেবকে সুদখোর দাওয়াত করছে সভাপতি সাহেব। এখন ইমাম সাহেব যদি সুদখোরের ঘরে দাওয়াত না খায়, পরের দিন ইমাম সাহেবের চাকরি ছুটে যাবে। ঠিক, এই অবস্থা চলছে কিনা? চলছে। চলছে। ধর্মলয়া বারা বাড়ি গো আগুন ইমানের বাজারে, তাই কো খুশি আহারে মুমিন, তাই কো খুশি আরে, তাই কো খুশি আহারে মুমিন, তাই কো খুশি আরে। চলছে ধর্মলয়া বারা বাড়ি গো আগুন ইমানের বাজারে, তাই কো খুশি আহারে মুমিন, তাই কো খুশি আরে, তাই কো খুশি আহারে মুমিন, তাই কো খুশি আরে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে যাদের, এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে, শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো খুশি আহারে মুমিন, তাই কো খুশি আরে, তাই কো খুশি আহারে মুমিন, তাই কো খুশি আরে। আপনাদের কাছে খারাপ লাগতেছে? ধৈর্য সহকারে বসুন, কিছু হক কথা বলে যায়, বলে দেই। আপনারা আপনাদের ঘরে ঘরে কথাগুলো নিয়ে যাবেন, আপনাদের এলাকায় নিয়ে যাবেন, আপনাদের এলাকায় নিয়ে যাবেন, ঘরে ঘরে পৌঁছাবেন, নিজে আমল করবেন। বাবারে, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম। আমরা সবাই একটা নির্ধারিত হায়াত নিয়ে দুনিয়াতে এসেছি। এই নির্ধারিত হায়াত মধ্যে দুনিয়ার মধ্যে থাকবো, আবার যখন আল্লাহ ডাক দেবে তখন দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে নবী, লোকেরা যদি আপনাকে প্রশ্ন করে রুহু কি, যেই রুহু দিয়ে মানুষ চলাফেরা করে, যেই রুহু না থাকলে মানুষ মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়া কয়, ও নবীজি, আপনাকে যদি প্রশ্ন করে রুহু কি, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরিল্লাহ, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। বাহাদুরি কইরা কোনো লাভ নাই, একদিন এই দুনিয়া চাইরা অন্ধকার কবরে যাইতে হবে। সুদের টাকায়, ঘুষের টাকায়, ইয়াতিমের টাকায় অন্যকে জুলুম কইরা, অত্যাচার কইরা, বাড়ির টাকা চুরি কইরা, গাড়ি চুরি কইরা, টাকা দিয়া বাড়ি বানাইলা, ঘর বানাইলা, চিরদিন এই ঘরে থাকতে পারবা না। একদিন এই ঘর চাইরা 3.5 হাত মাটির ঘরে যাইতে হবে। চিন্তা করে দেখলাম এই দুনিয়ার টাকা দুনিয়ায় থাকবে, দুনিয়ার ধন দৌলত দুনিয়ায় থাকবে, কিন্তু পরকালে কিছুই নিয়ে যাইতে পারবা না। আজকে সুদের টাকায় বাড়ি করলা, সুদের টাকায় গাড়ি করলা, সব কিছু পরে থাকবে। হিংসার সাথে, অহংকারের সাথে করবেন না, বাহাদুরি করবেন না, তাকাব্বুরি করবেন না, হিংসা করবেন না। আমরা সবাই মাটির মানুষ, ঠিক কিনা বলুন? বলতেছিলাম সুদখোর, এই সুদখোর সমাজের ভালো লোক হইতে পারে না। এই সুদখোর সমাজের নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সুদখোর, ঘুষখোরের মতো নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নাই, ঠিক কিনা বলুন? আমাদের এলাকার সুদখোর বেশি। আজকে মৌলবীর মুখে বিভিন্ন ধরনের ওয়াজ শোনা যায়, ফতোয়া শোনা যায়, কিন্তু সুদের বিরুদ্ধে কথা নাই, ঘুষের বিরুদ্ধে কথা নাই, হালাল হারামের বিরুদ্ধে কথা নাই। কথা কোন ঠিক কিনা? আজকে হক কথা বলার মতো মানুষ নাই। কেমনে বলবো? মৌলবী তো সুদ ছাড়া কিছুই বোঝে না। 3000 টাকার ইমামতির লিগা 3000 টাকার ইমামতি শুদ্ধ বলে, সুদ করে করে খায়, আর গিয়া দোয়া করে, আল্লাহ সভাপতি তো, আল্লাহ সভাপতি সাহেবের জান্নাতে দিয়া দাও, সভাপতির মা জান্নাতি, সভাপতির বাবা জান্নাতি, সদ্য গোষ্ঠী জান্নাতি, আমি কেমন তুই হুজুর জাহান্নামী, ঠিক কিনা কর? তোর ভিতরে যদি এই আকীদা থাকে তুই হুজুরই জাহান্নামী, জাহান্নামীর দোয়া কেউ খুব লইব, ঠিক কিনা কর? কেমনে জাহান্নামী?
শরীয়তের মাসালা যদি কোনো ব্যক্তি হালালকে হারাম জানে সেজন্য কুফরি করলো, হালালকে হারাম জানলে সেজন্য কুফরি করলো, আর হারামকে যদি কোনো ব্যক্তি হালাল জানে সেজন্য কুফরি করলো, আর কুফরি করলে ঈমান থাকে না, ঈমান না থাকলে তো কোনো ব্যক্তি জান্নাতি হইতে পারে না। যদি কোনো সুদখোর ইবাদতের আশায় সওয়াবের আশায় আল্লাহকে ডাকবে, সুদখোর যদি সওয়াবের আশায় নামাজ পড়বে, সুদখোর যদি সওয়াবের আশায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদ খাইছো কবিরা গুনাহ, সওয়াবের আশায় দান করেছো, হজ করেছো, সাজদা করেছো, তোমার ঈমান চলে গেছে, তুমি বেঈমান হয়ে গেছো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পবিত্র উরুস মুবারক জিন্দাবাদ, হযরত মাওলানা হাফেজ কারি আশিকুর রহমান আশিকি সাহেব জিন্দাবাদ। আমাদের এলাকায় সুদখোর আসেনি, ঘুষখোর আসেনি, 500 টাকা দিলে বিচার করিনি। গতকাল নরসিংদী রায়পুরাতে প্রোগ্রাম ছিল আমার, আপনারা জানেন প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, 2-3টা একটা করে তাকেই প্রত্যেক দিন। ওই এলাকায় যাওয়ার পরে এক সুদখোর, এই সুদখোর আমাকে বলে হুজুর আপনি এমনি ওয়াজ করবেন, হেমনি ওয়াজ করবেন, নানান ধরনের কথা। শত শত লোক ঘরের ভিতর আমার ঘেরাও দিয়ে দিচ্ছে, আর সাথে তারাও আছে, তারা চিনেননি। এই সুদখোরটাও থানার দলই, এই থানার দলের আইসা এভাবে যখন আমাকে হয়রানি করতেছে, শেষ মুহূর্তে আমি জিগাইলাম আরেকজনকে, উনি কি করে, যে লোকটা আমাকে এত বোঝাচ্ছে ওই ব্যক্তি হুজুর সুদ খায়। আমি 11টার সময় প্রোগ্রামে উঠলাম, স্টেজে ওঠার পরে সুদখোর একদম সাইজ করলাম কিছুক্ষণ, দেখি আর স্টেজে বসে থাকে নাই, সুন্দর করে নেমে গেছে। বাবাজিরা আমার, আপনারা তো আমি হুজুরকে সালাম দিবেন না, কিন্তু সুদখোরের জন্য সালাম অভাব নাই। আমি হুজুর যদি একটা বাইট্টা পাঞ্জাবি পরি, আপনি কি বলবেন? শাস্তুলে বসে বসে এই দেখ সারা গেছে, আজ আসি কি বাইট্টা পাঞ্জাবি পরছে, ইমান গেছে মনে হয় নাকি? বাইট্টা পাঞ্জাবি পরা কি না জায়েজ? কিন্তু আমি যদি বাড়ি পাঞ্জাবি পরি তাহলে আপনি করবেন শেষ, হুজুর শেষ, সমালোচনার কোনো শেষ নাই। কিন্তু সমাজে সুদখোর, ঘুষখোর, নিকৃষ্ট ব্যক্তি যারা, তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আমরা এই সমাজের ভালো মানুষকে সম্মান করতে জানি না। এটাই হলো আমাদের দোষ। বাবাজির আমার, সুদ খাওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। সুদ খাইলে গুনাহ হয়, কিন্তু ঈমান যায় না। কি যায় না? মানে বেঈমান হয় না, ঈমানদার ঠিক আছে, মুসলমান ঠিক থাকবে, কিন্তু সুদ যে খাচ্ছে তার গুনাহ হচ্ছে। এই সুদ করে 70টা গুনার মধ্যে একবারে নিচের গুনাহ হলো সেজন্য তার আপন মায়ের সাথে জিনা করলো। আজকে আমার সাবজেক্ট হলো সুদের সাবজেক্ট এবং ঘুষের সাবজেক্ট আলোচনা করব। এই সুদখোরের 70 গুনার মধ্যে আপন মায়ের সাথে জিনা করলো ছোট গুনাহ। এখন বাবাজি আমার, গভীর খেয়ালে কথাগুলো শুনতে হবে, কারণ আমরা কেউই যেন সুদ থেকে বাঁচতে পারতেছি না। আপনারা জানেন এমনিতেই বড় গলায় কথা বলি না, আগে নিজে মানি তারপরে বলি, ঠিক কিনা বলুন? আগে নিজে মানি তারপরে বলি। আমি সুদ করে খাই নাই, মরে যাব, কিন্তু কোন নিকৃষ্ট ব্যক্তির ঘরে খাবার খাইতে পারবো না। তোমার সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, তোমাকে যদি লাইনে আনতে পারি, তওবা করাইতে পারি, হেদায়েত করতে পারি, ওইভাবে আছে, কিন্তু হেদায়েতের নিয়তে তোমাকে হেদায়েত করব, এই নিয়তে তোমার হারাম আমার জন্য হালাল হয় নাই। ইমাম সাহেব যে সুদ করে খাইলো, এক লোকমা সুদ করে খাইলে 40 দিন তার ইবাদত কবুল হয় না। যে ইমাম সাহেব ইমামতি করতে যাইয়া, চাকরি টিকায় রাখতে যাইয়া সুদ করে খাইলো, আচ্ছা বলুন তো দেখি, এই সুদ করে খায়া যায় এসে নামাজ পড়লো, ইমাম সাহেবের নামাজ কবুল হইব? এখন ইমাম সাহেবের তো নিজের নামাজ কবুল হলো না, এখন ইমামের পিছনে কি আর লোক তাকে কিনা?
এখন আমরা তো ইমামের পিছনে গিয়ে নামাজ পড়ি কিনা? তো ইমাম সাহেবের নামাজ যে কবুল হইল না, আমরা জানি আজকে জুমার নামাজের পরে ইমাম সাহেব ইমুক সুদকুর মসজিদের সভাপতি সুদকুরের করে দাওয়াত খাইছে, এইটা কম বেশ সমস্ত মুসল্লিরাই জানে কিনা? জানার পরে সওয়াবের নিয়তে ওই ইমামের পিছনে নামাজে দাঁড়ানো হারাম হারাম হারাম, কথা কোন ঠিক কিনা? এত ডাকি, এত ইবাদত করি, কিন্তু আমাদের আযাব গজব কেন কমে না? বাবারে, 5 ওয়াক্ত নামাজই কি ইবাদত শেষ, নাকি আরো ইবাদত আছে? আছে কিনা? আরো অনেক রকমের ইবাদত রয়েছে। সমস্ত ইবাদত গুলো মানতে হবে। আর আল্লাহ পাক ওই সমস্ত ইবাদত আমল কবুল তখনই করবে যখন আপনার পেটের খাবার, শরীরের পোশাক, শরীরের রক্ত, শরীরের মাংস, আপনার দেহের সমস্ত দেহটা যদি পবিত্র হয়, কথা ঠিক কিনা? আপনার রুজি এবং খাবার যদি পবিত্র হয়, আপনার ইবাদত পবিত্র খাবার খাইয়া পবিত্র অবস্থায় যদি আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র অবস্থায় যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একবারের ডাকের জবাব একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, ও আমার বান্দা বান্দিরা, পবিত্র অবস্থায় যে কোনো সময় যদি আমি আল্লাহকে একবার ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার, 2 বার, 10 বার, 20 বার নয়, তোমার ডাকের জবাব আমি আল্লাহ 70 বার দিয়া দিব। নারে তাকবীর! চেয়ারম্যান সাহেবের আগমন, সকলে বলুন মারহাবা। পবিত্র উরুস মাহফিলের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে লাল গোলাপের শুভেচ্ছা, মারহাবা বলুন। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। চেয়ারম্যান সাহেবকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করতেছি, আপনি একটু স্টেজে আসেন। এই ধরনের সুদ একেবারে নিকৃষ্ট একটা কথা, ঘুষ একেবারে নিকৃষ্ট একটা কথা। এই সুদ আর ঘুষ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করতে হবে, বেঁচে থাকতেই হবে। যদি সুদ না খায়া সঠিক পথে থাকার পরে, সঠিক খাবার খাওয়ার পরে আল্লাহকে একবার ডাক দিবেন, আল্লাহ 70 বার আপনার ডাকের জবাব দিব। আমাকে অনেকেই প্রশ্ন করে, ও হুজুর, ও হুজুর, অনেক হুজুররাদি ওয়াজ করে সুদের কথা দি কয় না। আচ্ছা বলুন তো দেখি, সুদের কথা বলা দরকার আছে কিনা? আপনাকে নামাজ শিখাইলাম, রোজা শিখাইলাম, জিকির শিখাইলাম, এত কিছু শিখানোর পরে আপনি সুদ খায়া সবকিছু করতেছেন। আপনি সুদ ছাড়েন, এই জিনিসটা আপনাকে শিখাইলাম না, তাহলে আপনি এত ইবাদত করে কি লাভ হবে? এই ইবাদতের কোনো লাভ নাই। গভীর মনোযোগ। আজকে আমাদের সমাজে সুদখোর যারা, তাদেরকে আমি আহ্বান করতে যাই, আপনার আল্লাহর হস্তে মরণের কথা খেয়াল করুন, মরণের কথা খেয়াল করুন। সুদ ঘুষ ছেড়ে দিন, কারণ এই সুদ আর ঘুষ যদি আপনি খায়া মরবেন আর সারা জীবন আপনি এগুলো জমায়ে দিয়া গেলেন, মরার পরে আপনি কবরে কষ্ট ভোগ করবেন, কিন্তু এই সম্পদ তো আপনার কোনো কাজেই আসবে না। গভীর মনোযোগ। আল্লাহ কোরআনে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, আমি আল্লাহ সুদকে হারাম করেছি। সুদের মতো এত বড় জঘন্য পাপ, ঘুষের মতো এত বড় জঘন্য পাপ যারা করবে, তারা যদি আমি আল্লাহকে ডাকবে, তাদের ডাকে আমি আল্লাহ সাড়া দেই না। হজ করলে হাজের হজ কবুল হয় না, সুদখোরের হজ কবুল হয় না, সুদখোরের যাকাত কবুল হয় না, সুদখোরের রোজা কবুল হয় না, সুদখোরের ইবাদত কবুল হয় না। কথা কোন ঠিক কি না? এই সুদখোর যদি দান করে আল্লাহর রাস্তায় সওয়াবের আশায়, কিসের আশায়? তাহলে সে কুফরি করলো, কারণ হারাম টাকা দিয়া আমার আল্লাহর কাছ থেকে বাহবা পাইতে পারেন না। এই হারাম টাকা দিয়া যদি এখন সুদ খাইয়া অনেক টাকাওয়ালা হয়ে গেছে, মক্কা মদিনায় হজটা না করলে তো খারাপ লাগে, মক্কা মদিনায় চলে গেল সুদখোর হজ করার জন্য। এবার যদি মক্কা মদিনায় যায় সুদ খাবে, সুদখোর যায় যদি মক্কা মদিনায় হজ করবে,
এই সুদখোরের হজ কবুল হবে না, সুদখোরের কোনো ইবাদত কবুল হবে না, সুদখোরের কোনো নামাজ কবুল হবে না, ঘুষখোরের কোনো ইবাদত কবুল হবে না। বাবাজিরা আমার, এলাকার মধ্যে ঝগড়া হয় কিনা? ঝগড়া হইলে এই ঝগড়ার সমাধান কারা দেয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বলেন, এই সমাজের একদম উপরের উত্তম লোক হলো তারাই যারা এই সমাজে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যারা হক্কানি আলেম, তারাই হলো প্রকৃত জ্ঞানী ব্যক্তি। আমরা কি ওই ঝগড়া সমাধানের জন্য কোনো আলেমকে ডাকি? আমরা কোনো আলেমকে ডাকি না, আলেমরা না পাত্তই দেই না। আমরা কাকে ডাকি? সুদ আর ঘুষখোর যারা, সুদ খায়া ঘুষ খায়া যারা ক্ষমতাবান হয়েছে, টাকাওয়ালা হয়েছে, ওই ধরনের সুদখোরকে আমরা ডাকাডাকি করি। বা সুদখোরকে আনলাম, ঘুষখোরকে আনলাম, ঘুষের টাকা দিয়া বিচারের কাজ সমাধান করলাম। আমার নবী বলেন, আর রাশিদ ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই ব্যক্তি ঘুষ খাইবে, যেই ব্যক্তি ঘুষ দিবে, উভয় জাহান্নামের মধ্যে যাইবে। এলাকার মধ্যে ঝগড়া হইছে, এই ঝগড়ার সমাধান কে করবে? এবার গেল সর্দারের কাছে, ও সর্দার, আপনি আমার বিচারটা করবেন। আপনি তো এলাকার মধ্যে বড় সর্দার, আপনাকে যখন ডাকা হবে, আমি তো অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে দয়া করে বাঁচিয়ে আনবেন। এবার ঘুষখোর কয় কি জানেন নে? ঘুষখোর কয় আমি পারবো না, আমার সময় নাই। যখন কিছু টাকা তার হাতে উঠাইয়া দিল, ঘুষখোর ডাক দিয়া কই, যা, চিন্তা করিস না, আমি তোরে বাঁচায় আনবো। এবার যাইয়া ওইখান থেকে যদিও জুলুম করেছে, অত্যাচার করেছে, এত বড় খারাপ কাজ করছে জানে, তারপরে কিছু টাকার জন্য তার বিভিন্ন কলা কৌশলে ওই লোকটাকে বাঁচায় আনে, নেই বিচার করে না, ঠিক কিনা বলেন? কিন্তু একটা নেই বিচারের যে কেমন মূল্য, এই জিনিসটা মানুষ জানে না। আপনারা যারা বিচার করার সুযোগ পান, তাদের কাছে আমি এই নেই বিচারের একটু আলোচনা করতে চাই। এখানে যারা এসেছেন, অনেক লোকেরাই বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে ডাকে। আপনারা যায় বসেন, কথা বলেন, আপনারা কথা বললে এগুলো সমাধান হয়ে যায়। কিন্তু আপনাদের কাছে আমার একটা কথা হলো, এই নেই বিচারের যে কত নেক, আমি আপনাদেরকে বোঝাইতে চাই। চেয়ারম্যান সাহেব উপস্থিত রয়েছেন, আরো অনেকেই রয়েছেন যারা এই বিচার করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন হাজী সাহেব এসেছেন। একজন হাজী সাহেব এসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হুজুর, আপনি তো জীবনে অনেক নেই বিচার করেছেন, আমি তো সেই সুযোগ পাই নাই। ও হুজুর, আমি আপনার কাছে একটা আবদার, আমি আপনাকে একটা হজের সওয়াব দিব, একটা হজের নেক দিব, আপনি আমাকে একটা নেই বিচারের নেক দিয়া দিবেন। আপনি আমাকে একটা নেই বিচারের নেক দিয়া দিবেন। আল্লাহর ওয়ালি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেমনে তারে বুঝাই নেই বিচারের নেক বেশি, হজের নেকে চাইতে নেই বিচারের নেক বেশি, এই কথাটা তারে আমি কেমনে বুঝাই? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই হাজী সাহেবকে ডাক দিয়া কই, হাজী সাহেব, তোমার কাছে আমার একটা কথা হলো, তোমার হাজী, তুমি হজ করেছো, তোমার হজের নেকটা একটা পাল্লাই রাখবা এবং আমার নেই বিচারের নেকটা একটা পাল্লাই রাখবো। দেখবো তোমার নেই বিচার, আমার নেই বিচারের পাল্লা বাড়ি নাকি তোমার হজের পাল্লা নেকটা বাড়ি। ঠিক আছে, ভালো কথা। এখন হাজী সাহেব চিন্তা করে, একটা নেই বিচার, মাত্র একটা নেই বিচার, কতক্ষণ লাগছে করতে, আর আমি এত টাকা খরচ করে একটা হজ করলাম, কতদিন সময় লাগায়া, ওই হজের নেক আল্লাহর কাবাগর দেখলাম। মক্কা যদি আল্লাহ থাকতো, নবী থাকতো মদিনায়, মক্কা যদি আল্লাহ পাইতো, হাজী সাহেবের কথা বলতেছি আর কি, মক্কা যদি আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, দেশে ফিরা নাই আসিত, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার ডিমান্ডে, কেউ যায় দেশে ভ্রমণে, সুদের টাকায় ঘুষের টাকা হইলে তো টাকার ডিমান্ডে থাকতে পারে না, চলে গেছে। কিন্তু তার পাশের ঘরে তার আপন ভাই যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়, সামান্য একটু বৃষ্টি পড়ে, ভাইয়ের ঘরের লোকেরা শান্তিতে ঘরে থাকতে পারে না, তার ছাদ ফাটা, তার ঘরের ছাদ নাই,
ওই অবস্থায় আকাশের সামান্য বৃষ্টি তার ঘরে চলে আসে, তার ঘর ভরে যায়। মা কষ্ট করে, বাবা কষ্ট করে ওই টাকা দিয়ে হজ করার জন্য চলে গেছে। ঠিক কিনা? এই ধরনের হজ আমাদের সমাজে চলে। হজ কাদের জন্য? এই ধরনের হাজী সাহেবদেরকে বলতেছি, এরা কি মক্কা মদিনা গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের পাইছে? কোন হাজী সাহেব বলতে পারবো? এই ধরনের হাজী সাহেব এই হজের কথা আল্লাহ বলছে, তোমার ভাই কষ্ট করুক, তোমার মা কষ্ট করুক, আর তুমি টাকা দিয়া আমি আল্লাহরে পাওয়ার লিগে মক্কা মদিনায় চলে যাও। কেন? মক্কা মদিনা কি নির্দিষ্ট করে রাখছে আমি আল্লাহ? এই মক্কার ভিতরে আল্লাহ থাকে, আর আল্লাহ কোথাও থাকে না? ওইখানে গেলেই তুমি আল্লাহরে পায়া নিবা? না, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ঘরে থাকে, মসজিদ ঘরে থাকে, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ কি বলে জানেননি? আল্লাহ বলেন, আমি মানুষের শাহরগে চাইতে আরো নিকটে বাস করি। আল্লাহ যদি মানুষের এত কাছে থাকে, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য তো দূরে কেন? কখন যাবেন দূরে? আগে নিজেকে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমাকে আগে নিজে চিনো, তারপরে তুমি তোমার রবকে চিনতে পারবা। কারণ রব এত দূরে না, রব তোমার নিজের মাঝেই রব রয়েছে। আল্লাহ তোমার কাছে আছে। আগে তুমি নিজেকে চিনো, তারপর তুমি আল্লাহকে চিনতে পারবা। গভীর মনোযোগ। এবার সুদখোর হজ করার জন্য চলে যায়, মাকে কষ্ট দিয়ে হজ করার জন্য চলে যায়। ওই হাজী সাহেব হজ করলো, আল্লাহকে তো সে পায় নাই, কারণ আল্লাহ তো এই হজের কথা বলে নাই। আল্লাহ বলছেন সঠিক ইবাদত করো। চিন্তা করো, তুমি যদি এই হজের টাকাগুলো তুমি অন্যকে বিলাইয়া দিতা, গরিবকে বিলাইয়া দিতা, তোমার এটাই ছিল তোমার বড় হজ। তোমার ভাই কষ্ট করে, তোমার বোন কষ্ট করে, মা কষ্ট করে, তাদেরকে বিলাইয়া দিতা, আমি আল্লাহ খুশি হয়ে যেতাম। আমি আল্লাহকে যদি তোমার ঘরে বসে, ভাঙ্গা ঘরে বসে ডাকো, আমি আল্লাহ তোমার ভাঙ্গা ঘরেই আছি, তোমাকে আমি আল্লাহ ভাঙ্গা ঘরে ডাক দিলেই জবাব দিতে পারি, কাবা ঘরে আসতে হয় না। কথা কোন ঠিক কিনা? এবার হাজী সাহেব বলতেছি, ঠিক আছে, আমার একটা হজের নেক লোকে কই যাই বলতে নেই বিচারের নেক। ঠিক আছে, আপনি নেই বিচারের নেক, নেই বিচারের নেক গুলো একটা পাল্লাই দেন, ওজন করেন। আমি আমার হজের নেকটা এক পাল্লায় ওজন করতে চাই। এবার যখন দুই পাল্লায় দুইটা নেক রাখলো, রাখার পরে দেখতেছেন কোথায় কোথায় হজের নেক, দেখা গেল আপনার নেই বিচারের নেকের পাল্লা ভারী হয়ে গেছে। এবার আরেকটা হজ দিলেন, এভাবে দিতে দিতে 10টা হজের নেক দিলেন, কিন্তু নেই বিচারের পাল্লাটাই ভারী। সুবহানাল্লাহ বলেন। নেই বিচারের পাল্লাটাই ভারী। 10টা হজ দেওয়ার পরে নেই বিচারের পাল্লা যখন ভারী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কিরে বাবা তুমি হজ আরো দাও। বলতেছে আর তো দেওয়া সম্ভব না, আমার কাছে হজ নাই। আমি 10টা মাত্র জীবনে হজ করেছি, আর 10টার নেকে আমি দিয়া দিছি। এখন আমার কাছে হজ নাই, আর হজের নেক নাই, আমি কেমনে দিব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এভাবে নেক দিতে থাকো, হজ দিতে থাকো, কিন্তু একটা নেই বিচারের সমান হবে না। তাহলে নেই বিচারের নেক কত? বাবাজিরা, আমরা যারা বিচার করব, আমরা নেই বিচার করব। আমরা ওজনে কম দিব না। যারা ব্যবসায়িক রয়েছেন, আমরা ওজনে কম দিব না। 3 ব্যক্তির সাথে আল্লাহ হাসরের ময়দানে কথা বলবে না। যেই ব্যক্তি উপকার করে ফোঁটা দেয়, আরেক ব্যক্তি হলো যেই ব্যক্তি ব্যবসার মাল মিথ্যা কথা করে বিক্রি করে, আরেক ব্যক্তি হলো যেই ব্যক্তি অহংকারী পোশাক পরে, যেমন আপনার ঘটার নিচে ঝুলায় ঝুলায় পোশাক পরে মাটির সাথে লাগায় লাগায়, যেমন সে মাটির সমস্ত ধুলাবাড়ি নিয়ে যেতেছে, এমন ধরনের পোশাক যারা করবে, ওই 3 ব্যক্তির সাথে আল্লাহ হাসরের ময়দানে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুদ, ঘুষ এবং এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত সঠিকভাবে করার তৌফিক যেন দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।